জীবনে চলার পথে অনেক মানুষের সঙ্গ পাবেন। এর ভেতর থেকে আপনাকেই বেছে নিতে হবে কে আপনার ভালো বন্ধু। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে যাব বাংলাদেশ বেতার কেন্দ্র। বাংলাদেশ বেতার কেন্দ্র নাম শুনলেই আমার কেন জানি 1971 সালে মুক্তিযোদ্ধার কথা মনে পড়ে যায়। আব্বুর মুখে অনেক শুনেছি। তখন তো টেলিভিশন ছিল না অ্যাভেলেবেল, তখন ছিল রেডিও। তো রেডিও থেকেই এই বাংলাদেশ বেতার কেন্দ্রে বসে গান করে তাদেরকে উৎসাহিত করা হতো যুদ্ধের জন্য। আব্বু অনেক বলে। তো আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা ছিলেন। আমি গর্ববোধ করি আমি সেই বাবার সন্তান। তো আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা ঢুকে পড়েছি বাংলাদেশ বেতার কেন্দ্রে এন্ট্রিতে। তো এখানে এসে ব্যাগ চেকিংয়ের জন্য দিতে হবে। তো আমি দিয়ে দিলাম, আমার বান্ধবী আগেই ব্যাগটা চেকিংয়ের জন্য দিয়ে দিয়েছে। আর ফারিন দেখেন কেমন দুষ্টামি করতেছে। ফারিন দেখতেছে মাম্মার ব্যাগটা কোথায় গেল, এখন দেখি তো এদিক দিয়ে বের হয় কি না, সেই জন্য ও আবার উঠে দেখতেছে। তা আমি বলতেছি এখনই চলে আসবে মা ব্যাগ। তো এই তো আমার ব্যাগ চলে এসেছে। আমরা ওইখান থেকে চেকিং শেষ করে এবার ঢুকে পড়লাম বেতার কেন্দ্রের ভিতরে। তো এই তো ভিতরটা হচ্ছে এইরকম, খুবই ভালো লাগছিল সবুজ গাছপালা দেখে আর রাস্তা দেখে। কি সুন্দর পরিষ্কার রাস্তা। ও আমাকে বলল এখানে ওকে ছবি তুলে দিতে। তো আমি ছবি তুলে দিচ্ছিলাম, ওইখান দিয়ে একটা ভায়া যাচ্ছিল। ভায়া বলল দেন আমি ছবি তুলে দিই ওনাদের। তো দেখেন আমার মেয়ে কাউকে দেখলে এমন লজ্জা পায়, বিশেষ করে ছেলেদের। তাছাড়া মেয়েদের সাথে ভাব হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু ছেলেদের দেখলে তার কথাও বলবে না, তার সাথে মিশবেও না। তো আমরা এখন বেতার কেন্দ্রের ভিতরে ঢুকবো আর আপনাদেরকে সম্পূর্ণটা দেখাবো যে কেমন। চলেন যাই দেখি ভিতরে কি কি আছে। আমিও কখনো বাংলাদেশ বেতার কেন্দ্রে যাওয়া হয় নাই। তো চলেন দেখি কি কি আছে। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, এই জন্য ও বলল আগে ঘুরে না দেখে আগে রেকর্ডিংয়ের ওখানে যাই চল। তো যেই কথা সেই কাজ। তো এখন আমরা লিফটের জন্য ওয়েট করতেছিলাম। তো লিফট থেকে নেমেই আগে কিছু ফর্মালিটিস আছে, ওইগুলো মেনটেন করে তারপর রেকর্ডিংয়ে যেতে হবে। তো আমরা সেখানেই যাচ্ছি। এখানে কিছু সিল ছিল, আর সিল দিয়ে দেখেন ফারিন কেমন করে পেপারে দিচ্ছে। আমি বলতেছি বকা দিবে, ও বলতেছে যে না বকা দিবে না বলে। তো তারপর আমাদেরকে চা খেতে দিল। সকালবেলা এসেছি, নাস্তা করে এসেছি অবশ্য বাসা থেকে। তো চাটা মোটামুটি ভালো ছিল, এতটা ভালো লাগে নাই আমার। ফারিন আবার চা খাওয়ার জন্য বায়না করলো। এই তো দেখেন ফানি কি করে চা খাচ্ছে। তারপর আমরা রেকর্ডিংয়ের ওইখানে চলে গেলাম। এটাটা সম্পূর্ণ রেড কার্পেট দেয়া ছিল, এত ভালো লাগছিল। জীবনে শখ ছিল আমার রেড কার্পেটে হাঁটা, এই শখটা মনে হয় পূরণ হয়ে গেল আমার বান্ধবীর জন্য। তো ওর ওই যে রেকর্ডিংয়ের কথাও বলে আসলো যে কখন ওর রেকর্ডিং শুরু হবে, বললো যে একজনের পরেই ওর শুরু হবে। তো দেখেন ফারিন কেমন দুষ্টামি করতেছে, এদিক থেকে ওইদিকে যাচ্ছে। তো ওকে এবার ডাকছে, হয়তো ওর রেকর্ডিংয়ের রুমে চলে গেছে, এই যে দেখেন। আর আমি এইখান থেকে দেখছিলাম, ওর গান শুনছিলাম, ভালোই লাগছিল ওর গান শুনতে। ওর গান এর আগেও আমি লাইভ অনেক শুনেছি, কারণ ওর সাথে আমার ফ্রেন্ডশিপ প্রায় 14 বছর হয়ে গেছে। আপনাদেরকে দেখাই কোথায় রেকর্ডিং হয়। এই যে দেখেন, এই রুমটাতে যারা শিল্পী থাকে তারা গান করে, আর ওই রুমটাতে যেটা থেকে ওর গান শুনছিলাম ওইখানে রেকর্ডিং করে, ওই যে কাছের ওই পারে। এখানে অনেক বাদ্যযন্ত্র দেখছেন কত সুন্দর, আমার তো ভালোই লাগছিল। আর এখানে দেখেন আন্টি আর সে কত মজা নিচ্ছে। তো আমাদের রেকর্ডিং কমপ্লিট, এখন আমরা নিচে চলে যাব। তো আমার বান্ধবী কিন্তু অনেক সুন্দর গান করে, তো ওর জন্যই আজকে বাংলাদেশ বেতার কেন্দ্রটা দেখা হলো আমার। ওকে অনেক ধন্যবাদ লিজা তোকে। উপরে অনেক গুণী গুণী শিল্পীদের ছবি ছিল। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যারা এই বাদ্যযন্ত্রগুলো ইউজ করতো এগুলাই রেখে দেওয়া হয়েছে নিচে। তো খুব ভালো লাগছিল দেখে।
উপরে অনেক গুণী গুণী শিল্পী ছিল যারা স্বাধীনতার সময় গান গেয়েছে, মানুষকে অনুপ্রেরণা দিয়েছে। আর এদিকে ছিল তাদের বাদ্যযন্ত্রগুলা। আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে দেখে। আসলে আমাদের ব্যবহৃত জিনিসগুলাই থেকে যায় আর আমরাই চলে যাব, তাই না? এই কথাটা ভাবলেই অবাক লাগে। আমার তো ভাবলেই অনেক কান্না পায় যে তখন আর কোনো কিছু করতেই ভালো লাগে না। তখন মনটা এত খারাপ হয়ে যায় যে আমার দাদা দাদি ছিল, আমার আব্বু আম্মু তো একদিন ইয়াং ছিল, আমিও এরকম আছি, একদিন আমিও তাদের মতো হয়ে যাব, আমিও একদিন চলে যাব, আমার জিনিসপত্রই থেকে যাবে শুধু। তো এটা ছিল হচ্ছে মুক্তিযুদ্ধের সময় যে বাদ্যযন্ত্রগুলো এটা লক করা ছিল, সেজন্য ভিতরে ঢুকতে পারি নাই। তো এখানেই আমার ব্লগটা শেষ করছি। আমার ব্লগটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।